অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ভোলে বাবা পারকারেগা, চিরসখা এবং কোণে দেখা আলো নিয়ে কম জলঘোলা হয়নি। ভোলে বাবা পারকারেগা এবং চিরসখা বন্ধ হয়ে গেলেও হাত বদল হয় কোণে দেখার আলোর। বেশ কিছুদিনের এপিসোড ব্যাংকিং ছিল, তাই কোনো সমস্যা হয়নি, কিন্তু মাঝখানে 5-6 দিন শুটিং বন্ধই ছিল কোণে দেখা আলোর। তারপর জি বাংলা নিজেই তাদের প্রযোজনার দায়িত্ব নিয়েছে। ফেডারেশনের সঙ্গে বারবার মিটিং করার পর কয়েকটি চুক্তি মেনে প্রযোজনা সামলাচ্ছেন। স্ক্রিপ্ট রাইটারও বদলেছে। নতুন প্রযোজনা সংস্থায় গল্প একেবারে জমজমাট। লাজু কলকাতার মেডিকেল কলেজে ফিরে এসেছে, কিন্তু অনুভবের বাড়িতে নয়, হোস্টেলে থাকছে। বনলতা সুদেবকে উস্কায় যাতে অনুভবের বিরুদ্ধে কথা বলে। সুদেব তার বাড়ির লোককে কলকাতায় নিয়ে এসে অনুভবের বাড়িতে হুলুস্থুলুস কাণ্ড বাঁধায়, এমনকি থানাতেও অভিযোগ করে অনুভব লাজুকে আটকে রেখেছে। সুদেব এবং তার পরিবার যখন কিছুতেই থামছে না, তখন আসরে নামে লাজবন্তী। বাধ্য হয়ে সে বলে তার পড়াশুনো কেউ বন্ধ করতে পারবে না, হোস্টেলে থেকে লেখাপড়া করবে, তার স্বামীও তাকে আটকাতে পারবে না। লাজুর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় সুদেব। সে ভাবতেই পারে না লাজু তার বিরুদ্ধে কথা বলবে। এবার কি হবে? জি বাংলার প্রযোজনায় জমজমাট কোণে দেখা আলো। অপরদিকে অনুভবেরও মন ভারাক্রান্ত, লাজু তাদের বাড়িতে থাকবে না বলে। টিআরপিতে 1 থেকে 10-এর মধ্যেই আছে, এই সপ্তাহেও 9ম স্থানে। আগামী দিনে টিআরপি বাড়বে এমনটাই আশা দর্শকদের একাংশের।